লঙ্কা খেতে কম বেশি সকলেই ভালোবাসেন। কেউ খাবারে কম, আবার কেউ বেশি ঝাল পছন্দ করেন। বর্তমানে লঙ্কা আমাদের খাবারের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু জানেন কি, লঙ্কার উৎস আসলে ভারতে নয়। ভারতীয় লঙ্কা আসলে আমেরিকা থেকে এসেছিল। কিন্তু বর্তমানে লঙ্কা উৎপাদনে ভারত সবার আগে রয়েছে। এখন ভারতে লঙ্কার ব্যবহার অনেক বেশি, তবে উৎপাদন তার চেয়েও বেশি। তাই আজকে আমরা জানব যে কিভাবে ভারতে লঙ্কা এসেছিল এবং বর্তমানে ভারতের লঙ্কা কোন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনেক ইতিহাসবিদ মনে করেন যে মধ্য ও দক্ষিণ আমেরিকার লোক ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে লঙ্কার ব্যবহার করছেন। এছাড়া ৬,০০০ বছর আগে মেক্সিকোতে লঙ্কা চাষ শুরু করা হয়েছিল। এর অর্থ ৬,০০০ বছর আগে থেকেই মানুষ লঙ্কা খাওয়া শুরু করেছিল এবং এর চাষ শুরু করেছিল। বিশ্বজুড়ে নানান ধরনের লঙ্কা চাষ হচ্ছে এবং বিশ্বাস করা হয় যে প্রায় ৪০০ রকমের লঙ্কা গোটা দুনিয়া জুড়ে পাওয়া যায়, আর এর বৈচিত্র্য অনেক বেশি। এবারে আমরা জানব ভারতে কিভাবে এই লঙ্কা এসেছিল। আপনি এটা জেনে গিয়েছেন যে লঙ্কা প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকায়, কিন্তু প্রশ্ন হলো ভারতের প্রতি মাইলে ব্যবহৃত লঙ্কা কিভাবে এই দেশে এলো। বলছি, ১৪৯৮ সালে ভাস্কো দি গামা আমেরিকা থেকে ভারতে নিয়ে এসেছিলেন এই ঝাল সবজি লঙ্কা। প্রথমে তিনি এই লঙ্কার স্বাদের সঙ্গে গোয়াকে পরিচিত করান। তারপর সারা দেশ চিনতে শুরু করে এই লঙ্কাকে। এখন নিশ্চয়ই ভাবছেন, এর আগে ভারতে কি লঙ্কা খাওয়া হতো না? না, হতো। এর আগে ভারতে কালো গোলমরিচ ব্যবহার করা হতো। এরপরে যখন লাল লঙ্কা ভারতে আসে, তখন এটি উৎপাদনও সহজ হয়েছিল এবং লোকেরা এর স্বাদ পছন্দ করতে শুরু করেছিল, যার কারণে এই লঙ্কা সকলের পছন্দের জিনিস হয়ে ওঠে। এরপরে লাল লঙ্কা চলে আসার পর গোলমরিচের ব্যবহার বন্ধ হয়ে যায় এবং এটি বিখ্যাত হয়ে ওঠে। কথিত আছে যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে শ্রীলঙ্কা থেকে লঙ্কা এসেছে, কারণ এখানেও এটিকে লঙ্কা বলা হয়। সেই কারণেই অনুমান করা হচ্ছে। জানলে অবাক হবেন যে আমেরিকা থেকে ভারতে লঙ্কা এলেও এই লঙ্কা নিয়ে কাজ করেছে ভারত। লঙ্কা উৎপাদনের ক্ষেত্রে ভারত এখনো অনেক এগিয়ে এবং অনেক বড় রপ্তানিকারক হিসাবে পরিচিত। ভারতের পর চীন, পেরু, থাইল্যান্ড, পাকিস্তানও লঙ্কা উৎপাদন করে। এখন ভারত থেকে লঙ্কা পাঠানো হচ্ছে আমেরিকা, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।